নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন? এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। এক মাস চলবে, তাই আসানসোল শিল্পাঞ্চলবাসীকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা যেন কুশল থাকে, ভালো থাকেন, সেই কামনা করি। নিউজ সত্যের পাশে সময়ের বার্নপুরের নেপালি পাড়ার দুর্গা মন্দিরের সামনে শেড তৈরি করার জন্য দীর্ঘদিন ধরে বাসিন্দারা কখনো ইসকো কর্তৃপক্ষ আবার কখনো আসানসোল পৌর নিগমের দ্বারস্থ হয়েছেন। অবশেষে স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্রর উদ্যোগে আসানসোল পৌর নিগমের এবং এডিডিএর সহায়তায় দুর্গা মন্দিরের সামনে শেড তৈরি করার কাজ শুরু হবার কিছু পরে ইসকো কর্তৃপক্ষ সুরক্ষা কর্মীরা এসে কাজ বন্ধ করাতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অশোক রুদ্র জানান, হীরাপুর এলাকার উন্নয়ন করতে গেলে ইসকো নানাভাবে বাধার সৃষ্টি করে উন্নয়নের কাজ আটকে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের সরকারি স্থানীয় বাসিন্দাদের উন্নয়নের সার্বিক প্রচেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ইসকো কর্তৃপক্ষ বারবার তাদের কাজে বাধা দিতে যাচ্ছেন। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের काम शुरू हुआ तो जो कंपनी का जो सिक्योरिटी लोग आया था और ये लोग काम बंद करने के लिए कहा था। तो हम लोग वो लोग बोल रहा है कि कंपनी से कोई चिट्ठी परमिशन नहीं मिला है। तो और ये एमसी से बोल रहा है कि हम लोग 2 बार 3 बार कागज़ दे चुका है उन लोग, और ये सब झमेला चल रहा था। और अभी বারবার আমরা ইসকো কর্তৃপক্ষের থেকে বাধা পাই আমরা, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লিখিতভাবে আমরা ইসকো কর্তৃপক্ষকে জানাই। যেমন এখানেও এটা একটা নেপালি আমাদের যারা ভাই বোন, এবং এরা প্রত্যেকেই এদের পরিবার এতদিন ইসকোরই সেবা করে এসেছে। সবাই ইসকোই, কেউ সিকিউরিটিতে কাজ করতেন, বেশিরভাগটা অন্য ডিপার্টমেন্টে করতেন। তো এই পুজোটা প্রায় 80-85 বছর ধরে হয়। তো এনাদের অনেক দিনের একটা মনের ইচ্ছা ছিল যে এই নেপালি দুর্গা মন্দিরের মায়ের এখানে একটা যাতে শেড হয়, ওনারা পুজো পাঠ করেন। তো সেই একটা শেড আমরা আসানসোল পৌর নিগম থেকে একটা ব্যবস্থা করে দিয়েছি,
এবং যথারীতি আজকেও আমরা দেখলাম যে ইসকো কর্তৃপক্ষ এসে এই কাজকে বন্ধ করিয়ে দিয়েছে। থেকে আগের বাসিন্দা আমাদের পূর্বজ অনেকজন এখান থেকে ছিল। মন্দিরটা আমার ছোট ছিল, তারপরে আমরা একটা করে চাঁদা তুলে আমরা এই মন্দিরটাকে এত বড় করেছি। তারপরে অসত্য তারপরে আমরা গিয়ে সেলকে গিয়ে অনেক অনুরোধ করেছি, চিঠি দেওয়া হয়েছে কি আমাদের একটু ছোট্ট মতন একটা, কেন আমরা যে পুজো করতে আসি জল পড়ে আমরা ভিজে যাই, কি আমরা কি ঘরে ঘরে গিয়ে লোকের ঘরে গিয়ে যাবো কি না, ওই জন্য আমরা অনেকবার অনুরোধ করেছি। সেলকেও বলেছি কি আমরা এক ছোট্ট মতন করে, লেকিন না, আমাদের আজকে একটা অতদিন পরে আমাদের একটা স্টেজের মতন করা হয়েছে। এবার কি হচ্ছে, সিকিউরিটি এসে ওই কাজটাকে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, বন্ধ করে বলছে কি কাজটা হবে না। কিসের জন্য বন্ধ করাচ্ছে? কোনো আপনাদেরকে নোটিশ দেওয়া হয়েছে? না, কিছু নোটিশ কিছু দেওয়া হয়নি আমাদের। ওরা এসে নিজেই বলছে কাজটা হবে না। এটা কাদের তরফ থেকে করানো হয়েছে? আমাদের এটা আমরা অনেকবার কি আমরা সেলকে আমরা গিয়ে কাগজপত্র দেওয়া হয়েছে, দেওয়ার পরে ওরা তো কোনো ইয়ে না। লাস্টে আমরা কাউন্সিলরকে আমাদের চেয়ারম্যানকে আমরা বলেছিলাম, ওরা নিজের ফান্ড থেকেই টাকা তুলে একটু আমাদের এই ছোট্ট মতন, বেশি বড়ও না, হালকা ছোট্ট মতন একটু টেন্ট নিউজ, সত্যের পাশে সময়ের